আকাশবাণী খবর পড়ছে নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপের বিকাশ এবং যুব সমাজের অংশগ্রহণ এই তিনের সমন্বয়ে দেশের ভবিষ্যৎকে পুনর্গঠিত করছে। তিনি গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। ইরানের সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে তাদের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। মার্কিন বিদেশ দপ্তর ভিসাধারী মার্কিন আইন মেনে চলার নির্দেশিকা জারি করে বলেছে, তা না হলে তাদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। পশ্চিমবঙ্গের নিপা ভাইরাসের দুটি সম্ভাব্য ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল নিয়োগ করেছে। চলতি আর্থিক বছরে ভারতে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 8.82% বৃদ্ধি পেয়ে 18,38,000 কোটি টাকা হয়েছে। ফসলের উৎসব লোহড়ী আর যথাযোগ্য উৎসব মর্যাদায় উদযাপিত হচ্ছে। নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে ব্যাডমিন্টনে ইন্ডিয়া ওপেন 2026 টুর্নামেন্ট। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপের বিকাশ এবং যুব সমাজের অংশগ্রহণ এই তিনের সমন্বয়ে দেশের ভবিষ্যৎকে পুনর্গঠিত করছে। তিনি গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিয়ে বলেন, সৃজনশীল ও প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত দ্রুত বিকাশের পথে এগিয়ে চলেছে। ডিজিটাল ইন্ডিয়া একদল নতুন উদ্ভাবক তৈরি করেছে। এর ফলে অরেঞ্জ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির বিকাশ হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। आज एक युवा ड्रोन बना रहा है तो दूसरा युवा एंटी ड्रोन सिस्टम बना रहा है, कोई एआई कैमरा बना रहा है, कोई रोबोटिक्स पर काम कर रहा है। साथियों, डिजिटल इंडिया ने भी भारत में क्रिएटर्स की एक नई कम्युनिटी खड़ी कर दी। भारत आज ऑरेंज इकोनॉमी यानी कल्चर, कंटेंट और क्रिएटिविटी का अभूतपूर्व विकास होते देख रहा है। भारत मीडिया, फिल्म, गेमिंग, म्यूजिक, डिजिटल टैलेंट, वीआर, एसआर जैसे क्षेत्रों में एक बड़ा ग्लोबल सेंटर बन रहा है। উল্লেখ্য, বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2026 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন 50 লক্ষ যুবক যুবতী। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জরিমানার মুখে পড়তে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে ব্যবসা করছে এমন যে কোনো দেশের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাণিজ্যের জন্য 25% শুল্ক আরোপ করা হবে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এদিকে হোয়াইট হাউস বলেছে, ইরানের সঙ্গে সেনা সহ যে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প সব রকম পথ খোলা রেখেছেন। অন্যদিকে যে কোনো রকম হামলার প্রত্যাঘাত করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দেশে অস্থিরতা সৃষ্টি করতে ইন্ধন যোগাচ্ছে। উল্লেখ্য, ইরানের দৈনন্দিন জীবনে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন ক্রমশ বৃহত্তর আকার ধারণ করেছে। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই 600-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, গ্রেপ্তারির সংখ্যা ছাড়িয়েছে 10,000। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, নিরাপত্তা বৃদ্ধি এবং অভিবাসন আইন কার্যকর করার অঙ্গ হিসেবে 1 কোটিরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে আছে 8,000 স্টুডেন্ট ভিসা এবং 2,500 বিশেষ ভিসা, যা ফৌজদারি কার্যকলাপ প্রতিরোধে মার্কিন আইন বলবৎকারীদের দেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে গতকাল জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই ভিসা বাতিল ও সে দেশ থেকে ফেরত পাঠানোর এই পদক্ষেপ। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য চুক্তি সংক্রান্ত যে আলোচনা চলছে, তা পরবর্তী দফার বৈঠক হবে আজ। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর গতকাল নতুন দিল্লিতে দায়িত্বভার গ্রহণের পর একথা বলেন। আর কোনো অংশীদারি ভারতের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় বলেও উল্লেখ করেছেন তিনি। আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি প্রতিবেদন অনুসারে সারা বিশ্বে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের বৃদ্ধির হার কমেছে। এক বার্ষিক পর্যালোচনা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 থেকে 24 সাল পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে কর্মসংস্থান 2.3% বৃদ্ধি পেয়ে 1,66,00,000 পৌঁছেছে। নতুন দিল্লিতে আগামীকাল শুরু হচ্ছে কমনওয়েলথের স্পিকার ও প্রিসাইডিং অফিসারের 28তম সম্মেলন। 3 দিনব্যাপী এই সম্মেলনটি 16 জানুয়ারি পর্যন্ত চলবে। 60টিরও বেশি কমনওয়েলথভুক্ত রাষ্ট্র ও আধা স্বায়ত্তশাসিত সংসদগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসাররা এতে যোগ দেবেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, প্রথম দিন অর্থাৎ 14 জানুয়ারি কার্যনির্বাহী পরিষদের বৈঠক বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরদিন অর্থাৎ 15 জানুয়ারি সম্মেলনটির উদ্বোধন করবেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ক্লিন টয়লেট পিকচার চ্যালেঞ্জ উদ্যোগের সময়সীমা চলতি বছরের 30 জুন পর্যন্ত বৃদ্ধি করেছে। এর লক্ষ্য হল জাতীয় সড়কের পাশে অবস্থিত শৌচাগারগুলিতে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করা।
প্রতিরক্ষা মন্ত্রক কর্তব্য পথে 2026 সালে সাধারণতন্ত্র দিবসে পূর্ণাঙ্গ মহড়া দেখার জন্য বিনামূল্যে পাস দেওয়ার কথা জানিয়েছে। এই মাসের 15 ও 16 তারিখ পাসগুলি ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে বুক করা যাবে। মহড়া এই মাসের 23 তারিখ হবে। পাসগুলি আমন্ত্রণ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সংরক্ষণ করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ আজ 3 দিনে গুজরাট সফরে যাচ্ছেন। এই সফরে শ্রী শাহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন, রাজ্য জুড়ে উত্তরায়ণ উৎসবে অংশ নেবেন। সফরের প্রথম দিনে আজ শ্রী শাহ গান্ধীনগরের মানসায় আর্টস অ্যান্ড কমার্স কলেজের নবনির্মিত ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এছাড়াও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25 জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2টি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে তাদের নমুনা পজিটিভ আসে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এই ব্যাপারে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি राज्यों के सब रकम सहायतार आश्वास दें। निपा वायरस कम्युनिकेबल डिजीज अलर्ट के जो हमारे नॉर्म्स है उसको भी केंद्र सरकार गाइडलाइंस को राज्य के इंटीग्रेटेड डिजीज सर्विलेंस यूनिट के साथ साझा कर दिया गया है। नेशनल सेंटर फॉर डिजीज कंट्रोल और पब्लिक हेल्थ इमरजेंसी ऑपरेशन सेंटर को भी एक्टिवेट कर दिया गया है। भारत सरकार इस घड़ी में वेस्ट बंगाल सरकार के साथ दृढ़ता के साथ खड़ी है। भारत सरकार पूरी तरीके से टेक्निकल, लॉजिस्टिकल और ऑपरेशनल सपोर्ट दे रही है। राज्य को आउटब्रेक के इफेक्टिव मैनेजमेंट और रोकथाम के लिए लेबोरेटरी सपोर्ट हो या फिर सर्विलेंस हो या केस मैनेजमेंट हो, इन सभी के लिए हमने अपनी पूरी ताकत मोबिलाइज की है। এদিকে নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা। সময়সীমা শেষ হয়ে আসায় ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ার গতি বাড়াতে পশ্চিমবঙ্গে অতিরিক্ত 2000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে 4600 জন মাইক্রো অবজারভার মোতায়েন রয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন মাইক্রো অবজারভারদের একদিনের প্রশিক্ষণ শিবির হবে 15 জানুয়ারি। তারপরই তারা আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন। সিইসি আইন 2023-এর অধীনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের ফৌজদারি ও দায়রা মামলা কিংবা পদের অপব্যবহারের ক্ষেত্রে রক্ষা কবচ দেওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একটি আবেদন বিবেচনা করতে সুপ্রিম কোর্ট রাজি হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিশ জারি করলেও আইনের ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি শনিবার পশ্চিমবঙ্গ আসছেন। এই সফরে তাঁর একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। ওই দিন মালদায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি একটি জনসভাতে অংশ নেবেন তিনি। পরদিন 18 তারিখ হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রী অপর একটি জনসভায় ভাষণ দেবেন। এদিকে এই বন্দে ভারত স্লিপার ট্রেনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের রেলযাত্রার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। 2014 সালের পর এই রাজ্যের জন্য রেলের বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে 3 গুণ। অসমে বিপুল বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তি ও যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর রেলের রূপান্তর ঘটেছে। চলতি আর্থিক বছরে ভারতে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 8.82% বৃদ্ধি পেয়ে 18,38,000 কোটি টাকা হয়েছে। এর মধ্যে আছে কর্পোরেট ক্ষেত্রে 8,63,000 কোটি টাকা। এছাড়া কর্পোরেট বহির্ভূত বিভিন্ন ক্ষেত্র যেমন ব্যক্তিগত ও হিন্দু অবিভক্ত পরিবারগুলি থেকে সংগ্রহিত কর 9,00,000 কোটি টাকার বেশি। ফসলের উৎসব লোহড়ি আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। প্রধানত পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন ইন্ডিয়া ওপেন 2026 টুর্নামেন্ট। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ কোর্টে নামবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপের বিকাশ এবং যুব সমাজের অংশগ্রহণ এই তিনের সমন্বয় দেশের ভবিষ্যৎকে পুনর্গঠিত করছে। পশ্চিমবঙ্গের নিপা ভাইরাসের দুটি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল নিয়োগ করেছে। ফসলের উৎসব লোরি আর যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।